আচ্ছা, তুমি এই আর্ট প্রফেশনালটা কেন বেছে নিয়েছো? এই প্রফেশনটা আমার মন প্রাণ থেকে চায়। মানে আমি মানে যখনই আমার ভালো না লাগে বা যখন আমি বসে থাকি তখন আমার ছবি আঁকতেই যেন ভালো লাগে। ছবি আঁকাটাই আমার মন প্রাণ ধ্যান সবকিছু। এর পিছনে সবথেকে বড় অবদান কাদের? এর পিছনে সব থেকে বড় অবদান যাদের কথা বলবো তারা হচ্ছে আমার ফ্যামিলি, আমার মা বাবা, তারপরে রতন কাকা, যার জন্য আমার একটা নিউজ ভাইরাল হয়েছিল। তারপরে হচ্ছে আমার ভাস্বতী মাসিমণি, যার সাথে আমার পরিচয় হয়েছিল ওই খবরটার মাধ্যমে। তারপরে তারপরে হচ্ছে শ্রীকান্ত বধূক স্যার, স্কুলের শিক্ষিকারা, সকল শিক্ষিকাদের অনুপ্রেরণা আমাকে খুবই প্রভাবিত করেছিল। মিডিয়া মানে সোশ্যাল মিডিয়ার ভালোবাসা এত পেয়েছি, যার জন্য আমি আরো আগ্রহী হয়ে উঠি বিভিন্ন নতুন শিল্পকর্ম তৈরির জন্য। এই পর্যন্ত কোন কোন জায়গা থেকে তুমি সম্মানিত হয়েছো? এই এখনো পর্যন্ত আমি সবার প্রথমে হচ্ছে আমি এক্সিবিশনে ইনারওয়েল ক্লাব অফ ক্যালকাটা মিডওয়েস্ট প্রেজেন্ট দৃশ্যম এক্সিবিশন দুটো, তারপর কন্যাশ্রী অ্যাওয়ার্ড মুখ্যমন্ত্রীর হাতে ধন্যধন্য স্টেডিয়ামে, তারপরে 24 জন নারীর কাহিনী নিয়ে যেই 2024 সালের পশ্চিমবঙ্গ মহিলা কমিশন থেকে ক্যালেন্ডার তৈরি করেছিল, সেখানেও আমার নাম আছে আমার কাহিনীর সাথে। এরপর হিউম্যান রাইটস ফাউন্ডেশন প্রেজেন্ট যেই আর্ট সম্মাননা সেটা আমি পেয়েছি, সেটাতেও শ্রীকান্ত বধূক স্যারের জন্যই আমি ওখানে যেতে পেরেছি। আর পায়েল সরকার অর্গানাইজেশন প্রেজেন্ট পায়েল সরকার অর্গানাইজেশন প্রেজেন্ট স্টারলাইট অনন্য সম্মান, এখানেও আমি পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট অভিনেত্রী মমতা শঙ্কর ম্যামের হাতে পেয়েছি সম্মাননা। এরপরে তোমার কি ভাবনা আছে এগিয়ে যাওয়ার? এরপরে আমার এই আর্ট ওয়ার্ক নিয়েই আমি আমার সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে আর্টিফাইজ বাই পল্লবী ঢালি চ্যানেলে পোস্ট করে আসছি আমার শিল্পকর্মগুলি, আমার শিল্পকর্মর সাথে মিলিত কাহিনীগুলির সাথে আমি এই নিয়েই এগোতে চাই। কি নাম? আর্টিফাইজ বাই পল্লবী ঢালি।